সিলেটের মানুষের ফুটবল প্রেম এবারই প্রথম না। গত বছর নেপাল বাংলাদেশ প্রীতি ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় সিলেট জেলা স্টেডিয়ামে। ওই ম্যাচের আগে গ্যালারিতে আসন না পেয়ে স্টেডিয়ামের নিরাপত্তা বেষ্টনী ভেঙে মাঠে ঢুকে পড়েছিল দর্শকরা। বাংলাদেশ ও ভারত যুবাদের লড়াইয়ে বেষ্টনী ভাঙার ঘটনা না ঘটলেও ফুল হাউস ছিল স্টেডিয়াম। তরুণ ফুটবলারদের চিয়ার আপ করতে মাঠে এসেছিলেন নানা বয়সের মানুষ। বাংলাদেশ অনেক ভালো খেলছে, আমরা সবাই বাংলাদেশকে সাপোর্ট করছি। আমরা চাই বাংলাদেশ এভাবে আরো বেশি উন্নতি করুক এবং সিলেটে আরো বেশি করে ইন্টারন্যাশনাল ম্যাচ হোক। টাই ব্রেকারে ম্যাচ জয়ের সাথে সাথে শুরু হয় বিজয় উল্লাস। প্রথমবারের মতো বাংলাদেশের যুবারা শিরোপা জেতায় স্লোগানে মুখরিত হয়ে ওঠে স্টেডিয়ামের আশপাশ। সেই সাথে জয়ের আনন্দে মেতে ওঠে হাজারো ফুটবল প্রেমীরা। আমরা আশাবাদ ব্যক্ত করছি এই টিম আগামী দিনে জাতীয় দলে ভালোভাবে খেলে বিশ্বকাপে অংশগ্রহণ করবে। আয়োজকরা জানিয়েছেন, দর্শকদের প্রেরণা আর স্বতঃস্ফূর্ত উপস্থিতির কারণে সফলভাবে শেষ হয়েছে দক্ষিণ এশিয়ার কিশোরদের ফুটবল মহরণ। আন্ডার 16-এ আমি আশা করি নাই যে এত দর্শকের ঢল নামবে, কিন্তু আমি প্রথমেই দর্শকদেরকে আমি আমার সিলেট ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার মনে হয় 25,000 দর্শক আজকে মাঠে খেলা দেখছেন। আর সবথেকে আমার কাছে কষ্ট লাগছে যে আজকে অনেক দর্শক, প্রায় 15-20,000 দর্শক মাঠের বাইরে ছিল, টিকিট নাই, এর জন্য তারা মাঠে ঢুকতে পারে নাই। সিলেট জেলা স্টেডিয়ামকে সংস্কার করে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হিসেবে ঘোষণা দেবার দাবিও জানান স্থানীয় আয়োজকরা। জার্সি নাম্বার 5 শাওন হোসেন। তৌফিক ইমদাদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।